হয়ে যেও না। তার মধ্যেও তো ভালো ভালো গুণ আছে, সেই ভালো গুণের দিকে তুমি একটু নজর দিও। বলা যায় না এক গুণে তোমার মন খারাপ হতে পারে, কিন্তু অন্য গুণের চিন্তা যখন তুমি করবা তোমার মনটা খুশি হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে সামনে রাখেন। আর ছোট্ট একটা বিষয় আপনি চিন্তা করেন, আমিও চিন্তা করি। আপনি আপনার বাড়িতে আছেন, আপনার বাড়িতে আপনার মাও আছেন, আপনার বাবাও আছেন, আপনার ভাইও আছেন, আপনার বোনও আছেন, আপনার ভাতিজাও আছে, আপনার ভাতিজিও আছে। কিন্তু জানেন একজন মেয়ে শুধু আপনার মুখের দিকে তাকাইয়া আপনার প্রত্যেকে প্রস্তাবনা পেয়ে শুধু শুনেছে এত টাকা মোহরানার বিনিময়ে আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাবার পক্ষ থেকে অথবা ভাইয়ের পক্ষ থেকে বাবা মামা বা চাচার পক্ষ থেকে এই কথাটা যখন তার কানে গেছে, অথবা কাজের পক্ষ থেকে যখন এই কথাটা তার কানে গেছে, শুনেছি অমুক জায়গার মজমপুরের একজন পুরুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এত টাকা মোহর দিবেন। আল্লাহর বান্দি, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মা ছাড়লো, বাবা ছাড়লো, আপনি পর পুরুষের বাড়িতে চলে আসলো শুধু শুধু একটা প্রস্তাব পেয়ে। আপনি প্রস্তাব দিয়েছেন এত টাকা মোহরানার বিনিময়ে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, মোহর আপনি দিবেন কিনা তাও জানে না। শুধু শুধু আপনার উপর বিশ্বাস রেখে, আপনার উপর বিশ্বাস রেখে ভাই বোন মা বাবা সবার সকলকে ছেড়ে দিয়ে শুধু আপনি স্বামীর ঘরে এসে বধূ হয়ে আসে। সুবহানাল্লাহ। এই গুণ যদি এক পাল্লায় উঠানো হয়, বলেন বলেন এটার ওজন আমি কি সহ্য করতে পারবো? আপনি কি এটার ওজন সহ্য করতে পারবো? আপনার ঘরে আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা মা সবই তো আছে, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যেই মানুষটি আপনার ঘরে এসেছে এই মানুষটার জন্য আপনি ছাড়া খেয়ে আছে বলেন বাড়িতে? মাতুন কেউ আছে কি? চিন্তা করেন আপনি কখনো এই মানুষটা কি সুন্দর হাসি খুশি আপনার ঘরে থাকে, কি সুন্দরভাবে আপনার ঘরটাকে সামলাচ্ছে, কি এখানে থাকে? এখানে তো তার বাবাও নেই, তার মাও নাই, তার ভাইও নাই, বোনও নাই, শুধু আপনি আছেন। এজন্য কোনো একজন মানুষ বলেছিল, যদি দুনিয়ার স্ত্রীদেরকে বিশেষ করে নারীদেরকে প্রশ্ন করা হয়, বুঝিয়েন কথাটা, যে তোমার সামনে তিনটা অপশন রাখা হলো, অনেকগুলো অপশন শেষ করতে করতে তিন অপশনে আসলো, ভাই, বাবা, স্বামী। এই তিনজনের মধ্যে তুমি একজনকে গ্রহণ করো, বাস একজনকে গ্রহণ করতে পারবে। বুঝছেন কি বলছি আমি? কয়জন? ভাই, বাবা, স্বামী, এই তিনজন থেকে তুমি একজনকে গ্রহণ করো, একজনকে চয়েস করো। দুই নম্বর কাউকে চয়েস করতে পারবা না, একজনকে চয়েস করেন, দ্বিতীয় কাউকে চয়েস করতে পারবেন না। রাখছেন কাদেরকে? ভাই, বাবা, স্বামী। এই সময় একজন নারী নিশ্চিতভাবে ঘেমে যাবে, কিন্তু শেষমেশ কাপা কাপা হাতে হলেও স্বামীর অপশনটাকে সে বেছে নেবে। কথা বলে? কিন্তু সে জানে এই জীবনে আমার স্বামী আমার সবকিছু। বলেন এই ওজন কি আমি সহ্য করতে পারবো? আমরা পুরুষেরা কি এটাকে সহ্য করতে পারবো? কখনোই না। এটা নারীর গুণ। এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, যদিও তোমার কাছে তোমার স্ত্রীর কোনো গুণ খারাপ লাগবে, তোমার কাছে যদিও তোমার স্ত্রীর কোনো গুণ পছন্দনীয় মনে হবে, কিন্তু তুমি সাথে সাথে নারাজ হয়ে যেও না, রাগান্বিত আর ক্রোধান্বিত হয়ে যেও না। তার এমন গুণ আছে, যদি একটু চিন্তা করতে পারো, সকল খারাপ গুণের উপর একটা গুণ বাড়ি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর মধ্যে এত গুণ আছে। এজন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন,
উম্মতকে বলে দিও ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলেন নারীদের সাথে সুন্দর আচরণ করো, এদের সাথে সংসারটা করো, অত্যন্ত ভালো তরিকায় সুন্দর পন্থায় সংসারটা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান আল্লাহর নবীজি কেমন ছিলেন যদি একটু বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু ফি মাগানাতি আহলিহি। আম্মা জান বলেন আমার নবী কেমন ছিলেন জানুনি? আমার নবী নিজের পরিবার পরিজনকে ঘরের কাজেও সাহায্য করতেন। আমার নবীজি কেমন ছিলেন? যে নবী স্ত্রীগণকে ঘরের কাজেও সাহায্য করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো জানতেন নবীজি কেমন, দুনিয়ার সকল স্ত্রীরাই জানেন স্বামীরা কেমন। এজন্য নবীজি বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষটা উত্তম? আগো নবীজি উত্তম মানুষকে জানতে চাই, উত্তম মুসলমানকে জানতে চাই। আল্লাহর নবীজি বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম কে? ওই স্বামী উত্তম যে স্বামী তার স্ত্রীর জন্য উত্তম, ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীর জন্য উত্তম। সুবহানাল্লাহ। সহজে বলে দিয়েছেন কে উত্তম। নবীজি বলছেন যে তার পরিবারের জন্য উত্তম। নবীজি বলছেন সেই সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহু আকবার। এখন আপনি দেখেন, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য কেমন? স্ত্রী দেখবেন, আপনি দেখুন আপনি আপনার স্বামীর জন্য স্ত্রী হিসাবে কেমন। নবীজি বলছেন যে তার পরিবারের জন্য উত্তম, নবীজি বলেন সেই তার আল্লাহ তাআলার কাছে উত্তম মানুষ। এই জন্য নবী বলেন তুমি তাদেরকে খোরাক দিবি, উত্তম তরিকায় দিবা। আল্লাহর নবীজি বলেন তুমি যখন কোনো কাপড় পরিধান করবা তাদেরকেও তুমি কাপড় পরিধান করাও, মানে এটা আপনার জিম্মেদারি। এদের খোরাক দেওয়ার জিম্মেদারিও আপনার, এদেরকে কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারিও আপনার। আল্লাহর নবীজি বলেন তুমি তাকে কাপড় দিবা, তুমি তাকে খরচ দিবা, তুমি তার জন্য থাকার একটা ঘরের ব্যবস্থাও করে দিবা। আলহামদুলিল্লাহ এই সমাজে তো এগুলো মানুষ করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো করবেন বিল মা'রুফ, সর্বোত্তম পন্থায় সর্বোত্তম তরিকায় করবেন। কোনো ধরনের কষ্ট মানে নিয়ে করবেন না, স্বতঃস্ফূর্তভাবে করবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগেও আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে যাচ্ছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। আল্লাহর নবীজি বলেন উম্মত মনে রেখো, মনে রেখো, ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন কেন জানুনি, কেন জানুনি, কেন জানুনি? ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহর নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছো, প্রতিজ্ঞা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, এদেরকে নিরাপত্তা দিবা। এই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার মাধ্যমে তোমরা স্ত্রীদেরকে গ্রহণ করেছ। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? ওজন বুঝছেন নি কথাটা? একজন নারী আপনার ঘরে আসবে, একজন স্ত্রী আপনার ঘরে আসবে, একটা মেয়ে আপনার ঘরে আসবে। ওই মেয়ে যে কোনো একটা ছোট ঠুনকু ভঙ্গনে আসে নাই। নবীজি বলছেন বিআমানিল্লাহ, আল্লাহর সাথে আপনার ওয়াদা আছে, আল্লাহর সাথে আপনার প্রতিজ্ঞা আছে,
আপনি তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এদেরকে প্রহার করো না, এদেরকে মারবা না, এদেরকে পিটাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পিটাইতে হয় তবে গালে মারবা না। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এদের গালে থাপ্পড় দিও না। বলে মারতে হবে কেন? আল্লাহ বলছেন, যদি এদের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও, এরা তো আমাদের নিরাপত্তা আছে, পুরুষের শাসনের অধীনে আছে। আল্লাহর নবীজি বলেন, শুনে রাখো, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। আল্লাহর নবীজি বলেন, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কেননা এই নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে। কি জাত বড় জোরে দেখি কইছেন এখন সুবহানাল্লাহ। এরা বাঁকা জেল লাগি বলে এতক্ষণ পর্যন্ত নারীদের প্রশংসাই তো করলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। ফা ইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন। আল্লাহর নবীজি বলেন, এদেরকে সৃষ্টি করা হয়েছে হাড্ডি থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দালাই আ'লাহু, হাড্ডিগুলোর মধ্য থেকে, হাড্ডি মানে পাঁজরের যে হাড় আছে, পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে উপরের হাড়টা হচ্ছে সবচেয়ে বেশি বাঁকা। আল্লাহর নবী বলেন, ওই হাড় থেকে এদেরকে কিন্তু সৃষ্টি করা হয়েছে। বুঝে শুনে চলবা, এদেরকে পুরা সোজা করার কোনো মকদুর নাই। আল্লাহর হাবিব বলেন, ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু। আল্লাহর নবীজি বলেন, উম্মত, তুমি যদি এদেরকে পুরা সোজা করতে চাও, ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতা, পুরা সোজা করতে গেলে সোজা তো হবে না, বরং ভেঙে যাবে। যেমন ভাবে গাছের শিংলা যদি বাঁকা হয়ে যায়, বাঁকা তো হয়ই। আল্লাহর বান্দা, ওই শিংলাটা পুরা যদি সোজা করতে যান, সোজা তো হবে না, বরং আখির মধ্যে মেঠাত করি ভাঙ্গি যাব। ঠিক কিনা? দেখেন নাই আগের যুগে মানুষ মহিষ দিয়ে হাল চাষ করতেন, ওইটা হাল বানাইতেন, যেটার নাম কি জাক। ওই জাকের দুই দিকে যে বাঁশ দেওয়া হইতো, ওই বাঁশটাকে বাঁকা করতে হলে কয়েকটা গোয়া গাছের মধ্যখানে ওইটাকে বেড়ায় রাখতে হইতো, এরপরে গিয়ে না বাঁকা হয়। এজন্য বলছেন, যদি আপনি ওইটাকে পুরা পুরা যদি সোজা করার চেষ্টা করেন, সোজা তো হবে না, বরং ভেঙে যাবে। আর যদি বাঁকা অবস্থায় রেখে দাও, নবীজি বলছেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। আর যদি সোজা করতে চাও না, শাসনই যদি করো না, বাঁকা আছে বাঁকাই থাকুক, না না এমন ভাবে ছেড়ে দিলে হবে না। যদি আপনি সোজা করার চেষ্টা না করেন, সামান্য পরিমাণ শাসনও যদি না রাখেন, নবীজি বলেন, তাহলে এমন ভাবে অকেজ হয়ে যাবে, আর জীবনেও আপনি কোনো ধরনের উপকৃত হতে পারবেন না। আল্লাহর নবীজি বলেন, এই জন্য পুরা সোজা করার চেষ্টা তো করা যাবে না, তবে শাসন রেখো যেন পুরা নষ্ট না হয়ে যায়। কেন? কিছু কিছু জিনিস বাঁকা থাকাই সুন্দর, বাঁকা যদি না হই তবে সুন্দর লাগে না। এই মাইক যদি বাঁকা না হতো, আমি ওয়াজ করতাম আসলাম কেমনে? মাইক্রোফোন যদি পুরা সোজা থাকতো, তাহলে উপরে উঠে ওয়াজ করা লাগলো না, একটু বাঁকা হয়। এই জন্যই তো ওয়াজ করা যায়, বসে বসে কথা বলা যায়। বাঁকার মধ্যেও সৌন্দর্য আছে না নাই? বাঁকার মধ্যে সৌন্দর্য আছে। সাংসারিক জীবনে একটু একটু অভিমান থাকবে, মান থাকবে, অভিমান থাকবে, তার মধ্যেই তো পারিবারিক সৌন্দর্য, দাম্পত্য জীবনের সুখ আর শান্তি তো এর মধ্যেই নিহিত আছে। দেখেন নাই বন্ধুত্ব জীবনে মাঝে মধ্যে যখন একটু দূরত্ব হয়ে যায়, ওই দূরত্ব যখন আস্তে আস্তে গুছাইতে শুরু করে, তখন মহব্বতের পরিমাণ দুই বন্ধুর মধ্যে আগের চাইতে অনেক গুণ বেড়ে যায়। ঠিক কিনা? এজন্য দাম্পত্য জীবনে সামান্য মান অভিমান থাকবে, এটাই স্বাভাবিক।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় সতর্কতার সাথে এদের সাথে ব্যবহার করতে হয়। নবীজি উদাহরণ দিয়ে বলেন, মিয়া সাহেবান শুনু, নবীজি বলেন মিয়া সাহেবানরা শোনেন, যে নারী গড়ে আনছো এই নারীর উদাহরণটা কেমন? নবীজি বলেন কাছের জিনিসের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? বলেন বলেন বলেন। কাছের বুঝবেন কঠিন হয়ে যাবে। আমাদের ভাষায় বলি চিনির গ্লাসের মতো, চিনির প্লেটের মতো, চিনির বর্তনের মতো। চিনির গ্লাস লাড়া লাগে বড় সতর্কতার সাথে, একটু বেশ কম হইলেই মতন না। কিন্তু এই গ্লাসের দাম কম না বেশি? সবচাইতে বেশি। সম্মান কম না বেশি? সম্মানও বেশি, মর্যাদাও বেশি। যে কোনো স্থানে রাখা যায় না, রাখতে হয় আলমারির ভিতরে, শোকেসের ভিতরে, ক্যাবিনেটের ভিতরে রাখতে হয়। আবার মহিলারা জানে আমরা পুরুষেরা অকর্মা জাতি, এজন্য একটা ফ্লিটও আর দিতে দেয় না। মতন না? ঠিক আছে নি? যদি বাড়িতে মেহমান আসে, মেহমান আসার পরে উনি তো পাক করে রান্না বান্না করেন, উনি আপনাকে হঠাৎ করে মনের অজান্তে বলে ফেলবেন, যাও না গো একটু গ্লাসটা বের করে নিয়ে আসেন, নুডলসের ওই যে বাটি আছে ওই বাটিটা বের করে নিয়ে আসেন। যখন আপনি যাবেন একটু পরেই তো শোনা যাবে, একটু ঝনঝনা আওয়াজ শোনা যায়। ঘর থেকে ডাক দি কইবাই, আমি তো বুঝছিলাম ভারবাই, কিন্তু ভারলায় না, রাখতো না। তুমি হরো আমি আয়ার, আয়া নিজে বাহির করে, মানে সইতি দেয় না। এরা মনে করে আমরা লাড়লেও বাঙ্গিলেইমু, ঠিক কিনা? এর মানে কি বুঝলেন? একজন নারী, নবীজি উদাহরণ দিয়ে বলেছেন নারীরা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার গোড়ার পিছনে মহিলাদের রেখে নিয়ে গোড়া দৌড়াচ্ছেন। আল্লাহর হাবিব দূর থেকে দেখলেন আনজাসের উটের পিছনে, গোড়ার পিছনে, বাহনের পিছনে মহিলারা বসা। স্বাভাবিকভাবে নসিরগঞ্জ থেকে পাইকপাড়া পর্যন্ত যদি কেউ বাইক চালায়, বন্ধু যদি বাইকের পিছনে বসে, আর বন্ধু যদি বাইক চালাইতে পারে কিন্তু চালায় না, বন্ধুরে কইছিল তুই চালা, কইছে না আমি পারতাম না, তুই চালা। তবে কিতাব মনে কর যাওয়ার পথে নসিরগঞ্জ থেকে পাইকপাড়া পর্যন্ত আসার দুই একটা খাওয়াইব না না, মতন না? মানে বুঝাইব খরে থাকার মজা বুঝ, মজা বুঝ। কিন্তু যদি ওই বাইকের পিছনে কোনো নারী বসেন, তবে অত্যন্ত সতর্কতার সাথে বাইকটা চালাবে যাতে কোনো কষ্ট না হয়। নবীজি দেখলেন আনজাসের পিছনে মহিলা বসা, আর উনি দ্রুত গতিতে উটটা হাঁকায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন রুয়াইদাকা ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির, এরে আনজাসা একটু আস্তে যাও, ধীরে যাও, ধীরে যাও। রিফকাম বিল কাওয়ারির, কাছের জিনিসের সাথে কোমল ব্যবহার করো। সুবহানাল্লাহ। কিসের জিনিস? কাছের জিনিস। মানে আল্লাহর হাবিব একটু উদাহরণের মাধ্যমে পৃথিবীর নারীদের মর্যাদা সবার সামনে তুলে ধরলেন। নারীরা কেমন বলে, কাছের জিনিসের মতো রাখতে হয়, যতনে সেইপে রাখতে হয়, নিরাপত্তার সাথে রাখতে হয়। আর আমরা পুরুষ হইলাম স্টিলের গ্লাস, ইঠাইলেও ভাঙ্গে না, ঠিক না? নবীজি বলেন স্টিলের গ্লাস তো আর কেউ শোকেসের ভিতরে রাখে না, কাচের গ্লাসগুলোই শোকেসের ভিতরে রাখা হয়। আগর যুগের যে খাপ আছিল, এটা জীবন মানুষে শোকেসের ভিতরে রাখছেন না। সব সাপ মানে তো টিনর মতন না, টিনের প্লেটগুলো, এগুলো মানুষ কোনোদিন শোকেসের ভিতরে রাখে না। কেন? শক্ত আছে, মজবুত আছে। নবীজি বলেন কাছের জিনিসগুলো তোমরা শোকেসের ভিতরে রাখো। মানে নারীর নিরাপত্তাও দিতে হবে, যত্নেও রাখতে হবে। দামও বেশি, যত্নও বেশি, নিরাপত্তাও বেশি। নারীর ইজ্জত কম না বেশি? যদি বলেন
কম না বেশি? আল্লাহর হাবিব বলেন এই জন্য নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। কি যেন ভেঙ্গে যাবে, ভেঙ্গে যদি যায় আর জীবনেও জোড়া লাগানো যায় না। আল্লাহর হাবিব বলেন ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতা ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। আল্লাহ বলেন যখন দেখবেন এদের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায়, আল্লাহ বলেন তখন কি করবা? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাইজুহুন্না। আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে নারীরা তোমার সঙ্গে নাফরমানি করবে। দুনিয়ার স্বামীদেরকে আল্লাহ সম্বোধন করছেন আর বলছেন ও স্বামীরা, যে নারীরা তোমাদের কথা মানে না, যে স্ত্রীরা তোমাদের কথা মানে না, যে স্ত্রীরা তোমাদের সমস্ত পরামর্শ মানে না, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যারা আপনাদের কথা মানেন না। আল্লাহ বলছেন প্রথমেই 3 নম্বরটা আমরা শুরু করে দেই। আল্লাহ বলছেন না না, প্রথম কাজ হলো ফাইজুহুন্না, এদেরকে বুঝাও, এদেরকে সমঝাও, এদেরকে বোঝানোর চেষ্টা করো। ফাইজুহুন্না। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি এরপর বুঝে না মানে না, আল্লাহ বলছেন বিছানা আলোক করে দাও। কয়টা? 1 নম্বর বুঝাও। বুঝ মানে আলহামদুলিল্লাহ। কিছু নারী এমন আছে যখন রাগ উঠে যায়, নারীরা সিদ্ধান্তহীনতায় ভুগে, পরিবারের নারীরা সিদ্ধান্তহীনতায় ভুগে। এদের রাগ উঠে যায় খুব দ্রুত দ্রুত, সিদ্ধান্ত নিতে পারে না এত দ্রুত। এরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ধৈর্য শক্তি এদের কম। এই জন্য তালাকের জিম্মাদারি আল্লাহ নারীদেরকে দেন নাই, পুরুষদেরকে তালাকের জিম্মাদারি দিয়েছেন। কেন? পুরুষ তালাকের এই জিম্মাদারিটা যথাযথভাবে পালন করবে, যখন মনে চাইবে তখন প্রয়োগ করবে না। কিন্তু আল্লাহ তো দিয়েছেন পুরুষদেরকে, কিছু পুরুষ আছে এরা নারীর চাইতেও আরো বেশি অধৈর্য আছে না নাই? গালি যখন শুরু করে, ধর্মার যখন শুরু করে, যখন পারিবারিক কলহ শুরু হয়, যখন তর্কাতর্কি শুরু হয়, তখন ভয়লাই পেনাল্টি কিক মারে। বুঝুন না, একবারে মারি দেয় কয়টা? তার কইতে বহুত ওয়াজ করছি আমি, আর কইতে একবারে 3 থেকে শুরু করে বোঝা যায় আরো ভরে যাইতো, আর আসেনি তো। শুরু তো আগ থেকে করো, এক রইল। আল্লাহ বলেন যদি মানে না, আত-তালাকু মাররাতান, আল্লাহ বলছেন উম্মত শুনো, বান্দা-বান্দী শুনে রাখো, যদি কলহ শুরু হয়ে যায় তবে কলহ বিবাদ মেটানোর মাধ্যম কি আল্লাহ বলছেন দুনো পক্ষের 2 জন সালিশ পাঠাও। সুবহানাল্লাহ। যেটা আপনারা করেন এটা কোরআনের বিধান। দুনো পক্ষের একজন বরের পক্ষ দেখে, একজন কনের পক্ষ দেখে, আর মধ্যখানে আমাদের সমাজ ব্যবস্থায় মধ্যস্থতা বেশি ঘটকেরাই করেন জীবিত থাকলে, ঠিক না? ঘটকেরাই বেশি করেন। আল্লাহ তাআলা বলেন তবে দুনো পক্ষ থেকে 2 জন ফয়সল পাঠান, এরা যে সিদ্ধান্ত নিবেন দুনো পক্ষ মেনে নিবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা পর্যায়। দেখেন তালাক আপনি দিয়ে দিবেন ধরুন ধাক্কা না, প্রথমে দুনো পক্ষ থেকে 2 জন আপনার 2 জন সালিশ পাঠান, ওনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহু আকবার বলবেন না? ইসলামের বিধান কত সুন্দর। এরপরে বলছেন যদি এরপরেও মানেন না, আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফ আও তাসরিহুম বিইহসান। আল্লাহ বলছেন 2টা তালাক পর্যন্ত আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ। 2টা তালাক যদি আপনি দিয়ে দেন, এর মানে আল্লাহ বলছেন একটা তালাক দিয়ে দাও। যদি 1 তালাক দিয়ে দাও তবে আপনাকে বলছেন ফাইমসাকুম বিমা'রুফ, আল্লাহ বলছেন রাখতে যদি চাও তবে ভালো অবস্থায় রাখো, লটকায় রাখিও না। আল্লাহ বলছেন যদি ছাড়তেও চাও আও তাসরিহুম বিইহসান, ছাড়তে চাইলেও ভালো অবস্থায় ছেড়ে দাও। মানে আর তালাক দিও না, এই তালাকেই 3টা মাস পার হয়ে যাক,
এমনিতেই বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, বন্ধনটা একদম ছিন্ন হয়ে যাবে। 3টা মাস অপেক্ষা করে দেখো, বিবাহ বন্ধন যখন ভেঙে যাবে, আল্লাহ আবার ভালো করুক। যদি রাগ গুসা কমে যায়, আর আবার যদি মনে হয় সংসার করা দরকার, আবার যদি সংসার করার মন চায়, আল্লাহ বলছেন তুমি আর পেরেশানি নাই, শুধু নতুন করে আদ করে না, আল্লাহ তাআলা আগের মতো আবার সংসার করার সুযোগ দিয়ে দিবেন। কি সুন্দর সিস্টেম ইসলাম দিল। যদি এরপরে তোমার রাগ মিটে না, আরেকটা যদি দিতে মন চায় দিয়ে দাও। আল্লাহ বলছেন এইবারও তোমার সুযোগ আছে। ফাইমসাকুম বিমারুফ, রাখতেও পারো ছাড়তেও পারো, দুটোটার সুযোগ আছে। কোনো মোল্লা মৌলবি লাগবে না। 3 মাসের আগে যদি রাখবার মন চায়, চোখ দিয়া একবার ইশারা মারলেই, সুবহানাল্লাহ, কোন একবার যদি রাখার নিয়ত হয়ে যায়, 1টা তালাক দিছেন বা 2 তালাক দিছেন, দুজন একজন আরেকজনের বিরুদ্ধে সাইন হই না, 3 মাসের ভিতরে যদি মন গলি যায়, আর যদি চৌকুর ইশারাও যদি হয়ে যায়, আই কন্টাক্ট যদি হয়ে যায়, তবে আবার দুজনের মধ্যে স্বামী স্ত্রী সুলভ আচরণ বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই মুস্তাহাব হলো সাক্ষী রাখা। মুস্তাহাব হলো কি? সাক্ষী রাখা যে আমরা দুজন আবার সংসার করছি। এখন যদি এটাও মানেন না, আপনি 3 পর্যন্ত চলে গেলেন, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা মিন বাদু, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ বলেন 2 তালাকের পরে যদি তালাক দিয়ে দাও, মানে 3 নম্বরটা দিয়ে দাও, আল্লাহ বলেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, 3 তালাক দিয়ে দিলে আর আগের স্বামীর জন্য সেই হালাল নয়, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর আর একটা বিয়ে না হবে। সুবহানাল্লাহ। ক্লিয়ার হইছে নি? নতুন না? এখন বলেন, ইসলামে কি আপনার উপর কোনো অবিচার করছে? কত অপশন দিল, কত অপশন দিল। বলছিলাম আমাদের মা বোনদের ধৈর্য অনেক সময় কম। কত ফতোয়া আমাদের কাছে আসে, কত পুরুষ বাধ্য হয়ে যায়, এরা তালাক দিতে পারে না, এরাও জানে, কিন্তু এরপরেও স্বামীদেরকে পাগল বানায় ফেলে। রাগ যখন উঠে, বেটিয়ালা রাগ, এই সময় এরার ভিতরে আর কিচ্ছু থাকে না, একবারে অতীত যা হইছে একবারে ইতিহাস পর্যালোচকের মতো সব বর্ণনা করতে পারে, যা আছে সব বয়ান করে। বয়ান করতে করতে শেষ পর্যন্ত কইব আমার ডিভোর্স দে। মহিলা নিজে বলবে আমাকে তালাক দে, বড় খারাপ ভাষায়ও বলে। ধৈর্য নাই যে, অনেক মহিলা আছে তো রাগ নাই, ওই পুরুষ বলে নিতে নি, নিতে নি, জিকায় নিতে নি, যে দাঁত দিলাম। এখন তুমি তো কইলায় বড় গুড়াই ফেসাইয়া বিপদ তো ফেলাইছো মুফতি শামক লোরে। নিতে নি, নিতে নি, তেজা দিলাম। এখন তেজা দিলাম দ্বারা কি তার উদ্দেশ্য? তোমার জিকানে লাগবে। ডিভোর্স দিলাম এমন একটা শব্দ বলছো, এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য? মুফতি সাহেব জানেন কি উদ্দেশ্য। এই জন্য নারীদের হাতে আল্লাহ তালাকের জিম্মাদারি দেন নাই। কেন? ধৈর্য কম। কি কম? ধৈর্য কম। আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাকুন্না, আল্লাহ বলছেন যদি এদের অপরাধ তোমার কাছে খারাপ লাগে, যদি এরা অনিয়ম করে, টাইম তো অনেক হয়ে গেছে, শেষ করে লাই না, আর কত। ওয়াল্লাতি তাখাফুনা